আজকের রেসিপি ইসা শুটকি দিয়ে কাঁকরোল ভর্তা। আজকে করব কাঁকরোল ভর্তা। তাই আমি 6টা কাঁকরোল নিয়েছি, এগুলো দিয়ে একটু ভর্তা করবো, দেখি কেমন হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার বলছি। আজকে আপনাদের সাথে আসছি, শেয়ার করব কাঁকরোল ভর্তা দিয়ে। তো কাঁকরোল দিয়ে ইসা শুটকি দিয়ে আজকে ভর্তা করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি প্রথমে 6টা কাঁকরোল নিয়েছি। 6টা কাঁকরোল নিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন আমি এগুলো লবণ দিয়ে সিদ্ধ দেব। সিদ্ধ দেওয়ার পরে তারপরে বাকিটা দেখাবো। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে নেব সামান্য লবণ, দিয়ে নেব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে নেব আবার পানি। একটু ভালো করে সিদ্ধ করতে হবে। চুলে জাল দিয়ে দিব, চুলা জ্বালিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি নিয়েছি অল্প পরিমাণ ইসা শুটকিগুলো বেছে নিয়েছি। এখন ধুয়ে নেব। ধুয়ে ইসা শুটকিগুলো রেডি করবো রান্নার জন্য, আমি কাঁকরোলের সাথে ভর্তা করার জন্য। ইসা শুটকিগুলো এখানে এটা হচ্ছে কাঁকরোলটা, এখানে ইসা শুটকি রেডি করতেছি। তো বন্ধুরা, আবার আসলাম একটু দেখার জন্য সিদ্ধটা কেমন হয়েছে। যদি সিদ্ধটা হয়ে যায় দেখি কেমনভাবে সিদ্ধ হলো। যদি সিদ্ধ হয়ে যায় নামিয়ে ফেলবো। আর একটু সিদ্ধ হবে, এখন আমি পাতিলটাকে এই চুলাতে দিয়ে দেবো। পাতিলটাকে এই চুলাতে দিয়ে মোটামুটি আমি শুটকিটার জন্য রেডি হচ্ছি। শুটকিটার জন্য রেডি হচ্ছি। যেহেতু ভর্তাটা শুটকি দিয়ে হবে, আমি ফ্রাই প্যানটা দিয়েছি। ফ্রাই প্যানটা দেওয়ার পরে এখন শুকাইলে তেল দিয়ে দেব। তারপরে এখানে এটা হলে এটা ম্যাশ করে নেব। এখন আপনি ভর্তার জন্য দিয়ে নেব আমি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। দিয়ে নেব আমি রসুন কুচিগুলো। এখানে 4টা রসুন নিয়েছি, ওগুলো কুচি করা।
ওগুলো কুচি করা আঁশ সহ করেছি, আবার আঁশটা সরে যাবে, সমস্যা নেই। কুচি করা প্রত্যেকটা। রসুনটা ভালো করে লাল হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে দিয়ে নিতে পেঁয়াজ কুচিটা। রসুনটা ভালো করে হতে হবে, রসুনটা একদম একটু কুচি করা। দিয়ে নেব এবার পেঁয়াজ কুচিগুলো। দুটো পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি। আমি এখানে দিয়ে নেব হালকা হলুদ, সামান্য পরিমাণ হলুদ, একটু কালারের জন্য। দিয়ে নেব একটু মরিচের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে নেব অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি শুকনো মাছটা দিয়েছি, তাই একটু হলুদ মরিচের ব্যাপার আছে। দিয়ে নেব আমি কাঁচামরিচ আধা ঘন্টা। দিয়ে নেব আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। রসুনগুলো সিদ্ধ হতে হবে, হলুদের গন্ধটা যেতে হবে, মরিচের গন্ধটা একটু যেতে হবে, কাঁচা গন্ধটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন মোটামুটি একটু রসুন কুচিগুলো, পেঁয়াজ কুচিগুলো, হলুদ মরিচগুলো একটু ভালো করে হয়েছে। রসুন কুচিগুলো তেলের মধ্যে ভালো করে ভাজা হয়েছে। এখন আমি দিয়ে নেব পরিষ্কার করা ইচা শুটকিগুলো। ইচা শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি, যাতে ধুলবালি ময়লা কোনো কিছু না থাকে, একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো এখন ইচা শুটকিগুলো। ভালো করে নেড়ে নিতে হবে। এতক্ষণে আমার অবশ্যই কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে।
কাঁকরোলগুলোকে আমি নামিয়ে নেব। চুলা বন্ধ করে দেবো। কাঁকরোলগুলোকে শুটকিগুলো ভালো করে নেড়ে ছেড়ে একদম ভালো করে ভেজে নিতে হবে। এতে হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, রসুনের গ্রানটা মধ্যে ঢুকে। তারপরে আমি একটু পানিটা ছাড়িয়ে নিয়েছি কাঁকরোলের। ভালো করে হতে হবে। এবার আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব কাঁকরোলগুলোকে, যেহেতু ভর্তা। ভালো করে ম্যাশ করে নিতে হবে। চাইলে ব্লেন্ডারও করতে পারবেন, চাইলে পাটাতেও বেটে নিতে পারবেন, যার যেভাবে সুবিধা হয়, যার যেটা হাতের কাছে থাকে। আমি ভালো করে নেড়ে দেবো। শুটকিগুলো একদম ভালো করে ভেজে নিতে হবে, যাতে গন্ধ না থাকে, তারপর কাঁচা না থাকে। ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি আমার রসুন ভাজা, পেঁয়াজ কুচি সবগুলো একদম মচমচে ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব ম্যাশ করা কাঁকরোলগুলো। দিয়ে নেব আমি একটু সরিষার তেল।
এগুলো আমার নিজস্ব রেসিপি, আমি রেসিপিটা আমার নিজের থেকে তৈরি, আমি রিভিউ যেভাবে রান্না করি ঘরের মধ্যে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করবো। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। আপনারাও চেষ্টা করবেন এভাবে নিত্য নতুন রেসিপি খাওয়ার জন্য। সর্বশেষ দিয়ে নেব ধোয়ার পাতা। একটু ট্যাপ পড়ে গেছে, এটা আমি নিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই জায়গাটা পরিষ্কার। এটা আমি দুটো ওয়াশ করা, সব ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা। ইচ্ছা শক্তিটা অবশ্যই প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে তেলের মধ্যে ভেজে না নিলে ইচ্ছা শক্তিটা সিদ্ধ হবে না। এবং ইচ্ছা শক্তিটা ধোয়ার আগে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, যাতে দুধ বালি যত রকমের শক্তিতে ময়দা থাকতেই পারে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটু লাইক দিবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি খুশি হব। তো দেখে নেব একটু লবণটা, হালকা একটু লবণ লাগবে। হালকা একটু লবণ লাগবে। বন্ধুরা, এই হয়ে গেল আমার ইচ্ছা শুটকি দিয়ে কাঁকড় ভর্তা। আপনারা চেষ্টা করবেন